নমস্কার। দেখুন, প্রত্যেকটা মানুষই চায় একটা ভালো চাকরি করতে বা ব্যবসা করতে, এবং প্রত্যেকেই কিন্তু কর্মক্ষেত্রে সফলতা চায়। সেটা চাকরি বা ব্যবসা যাই হোক না কেন। কিন্তু আপনি বা আপনার সন্তান দীর্ঘদিন ধরে প্রচুর পড়াশোনা করেছেন, দীর্ঘদিন ধরে চাকরির চেষ্টা করছেন, বারে বারে হারিয়ে যাচ্ছেন, বারে বারে হেরে যাচ্ছেন, কখনো কিন্তু সফলতা পাচ্ছেন না। মন মানসিকতা আপনার কিন্তু বিধ্বস্ত হয়ে গেছে চাকরির পেছনে ছুটে ছুটে। বয়সটাও পায় আপনার, পরীক্ষা দেবার শেষের দিকে আপনি মানসিকভাবে ভেঙে পড়েছেন। আপনাকে প্রথমেই যেটা মাথায় রাখতে হবে, আপনার জন্মচার বিশ্লেষণ। আপনার জন্মচারে যদি 2, 6, 10, 11 ভালো কানেক্ট না হয় লগ্নকে নিয়ে, আপনি কিন্তু কোনো মতেই চাকরি পাবেন না, যতই আপনি পড়াশোনা করেন না কেন। হয়তো সেই জন্মচারে আপনার 2 এর সাথে 7, 10, 11 একটা ভালো কানেক্ট তৈরি আছে লগ্নকে নিয়ে, আপনি কিন্তু ভালো ব্যবসা হতে পারে আপনার জন্য। আপনি বয়সে শুরু করলেও আপনি কিন্তু একজন সফল ভালো ব্যবসায়ী হতে পারেন অনেকটা বয়সের পরে শুরু করলেও, একথা আমি দায়িত্ব নিয়ে বলতে পারি। তাই আপনাদের যেটা প্রথমে করতে হবে, আপনার জন্মচাট। আপনার জন্মচাট কি বলছে, আপনি চাকরি করবেন না ব্যবসা করবেন, চাকরি করলে কোন দিকে চাকরি করবেন, কোন ডিপার্টমেন্টে চাকরি করবেন, কারণ প্রত্যেকটা গ্রহ কিন্তু আপনাকে বলে দেবে আপনার ডিপার্টমেন্টটা কোন দিকে। ধরুন আপনি টিচিং প্রফেশনের জন্য চেষ্টা করছেন, কিন্তু আপনার জন্মচাটে বৃহস্পতির পজিশন অত্যন্ত খারাপ, বা টিচিং প্রফেশন হবার জন্য যে যে যোগগুলো লাগবে আপনার কিন্তু সেগুলো নেই, আপনি বৃথা সময় নষ্ট করছেন। তাই এই জায়গায় আপনার জ্যোতিষের পরামর্শ দরকার, কারণ একজন জ্যোতিষী কিন্তু আপনাকে, শিক্ষিত জ্যোতিষী কিন্তু আপনাকে বলে দিতে পারে আপনার চাকরি হবে এবং হলে কোন দিকে হবে। আপনার যদি ব্যবসা হয়, সফল আপনি ব্যবসায়ী হবেন, এবং হলে কোন ধরনের ব্যবসা করবেন, কোন ধরনের ব্যবসায় আপনি ইনভেস্ট করবেন, এর জন্য সর্বপ্রথম যেটা আপনার প্রয়োজন, একজন জ্যোতিষের কাছে গিয়ে ফার্স্ট আপনার জন্মচাটটা বিচার করা, বিশ্লেষণ করা। যদি সফলতা আপনার জন্মচাটে থাকে এবং আপনি পরিশ্রম যদি করতে পারেন, আপনি সাফল্য পাবেন, সফলতার শীর্ষে পৌঁছাবেন, সফলতার মঞ্চে আপনি একদিন দাঁড়াবেন। এ কথা আমি দায়িত্ব নিয়ে বলতে পারি। সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন। নমস্কার।